দাও ইখলাস এমন মোরে ইয়া ইলাহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী মক্কি মদিনী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস ইন্না আনজাকুম ইয়াউমাল কিয়ামাতি মিন আহওয়ালিহা ওয়া মাওয়াতিনিহা আকসারুকুম আলাইয়া সলাতান ফি দারিদ দুনিয়া। হে লোকেরা, নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা ও হিসাব নিকাশ থেকে দ্রুত মুক্তিপ্রাপ্ত ব্যক্তি সেই হবে যে তোমাদের মধ্যে আমার প্রতি দুনিয়ায় অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবে। আসুন মেহফিলের বরকতে আমরা একসাথে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করি। ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সালামুন আলাইক, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি আনতা শামসুদ্দুহা আনতা বদরুদ্দুজা আনতা সদরুল উলা আনতা নূরুল হুদা, ইয়া রাসূলাল্লাহি সালামুন আলাইক, ইয়া হাবিবাল্লাহি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতান ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের 60 অর্থাৎ 60 নং আয়াতে মুবারাকাতে ইরশাদ করছেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। অর্থাৎ ওয়া ইয এবং হে আমার নবী, আপনি স্মরণ করুন, ক্বালা মূসা, মূসা আলাইহিস সালাম বলেছিলেন, কি বলেছিলেন? লিফাতাহু, নিজের গোলামকে, নিজের খাদেমকে মূসা আলাইহিস সালাম ইরশাদ করেছিলেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইন, আমি ক্লান্ত হব না যতক্ষণ পর্যন্ত আমি সেখানে পৌঁছে না যাই। কোথায়? মাজমা আল বাহরাইন।
মাজমা আল বাহরাইন নামক স্থানে, অর্থাৎ যেখানে দুইটি সমুদ্র মিলিত হয়েছে, দুইটি আলাদা রং বিশিষ্ট সমুদ্র যেখানে মিলিত হয়েছে, সে মাজমাউল বাহরাইনে আমি যতক্ষণ পর্যন্ত পৌঁছাবো না আমি চলতে থাকবো, ক্লান্ত হব না। আও আমদিয়া হুকুবা, অথবা যুগ যুগ ধরে চলতেই থাকবো কিন্তু সেখানে পৌঁছাবো, যুগ যুগ ধরে চলতেই থাকবো কিন্তু আমি সেখানে পৌঁছাবো। এই আয়াতে মুবারাকার এই অর্থটা শুনলে হতে পারে আমরা অনেকেই বুঝি নাই, যেখানে বুঝানো কি হয়েছে। এই তাফসীর শুনি। তাফসীরে কবিরের মধ্যে এসেছে, একদা হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের একটি বড় জামাত, অর্থাৎ অসংখ্য মানুষের সামনে অনেক সুন্দর একটি ওয়াজ নসিহত করেন। মূসা আলাইহিস সালাম অনেক সুন্দর একটি ওয়াজ নসিহত করেন বনি ইসরায়েল সম্প্রদায়ের সামনে। সে ওয়াজের পর বনি ইসরায়েলের কোনো একজন ব্যক্তি মূসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে, হে মূসা আলাইহিস সালাম, বর্তমানে এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্ঞানী কি আপনি? উম্মতি জিজ্ঞাসা করছে কাকে? নবীকে, মূসা আলাইহিস সালামকে, যে বর্তমানে পৃথিবীতে, ও সময়কার বর্তমানে পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানী কি আপনি? তো মূসা আলাইহিস সালাম ইরশাদ করলেন, জি হ্যাঁ, সবচেয়ে বেশি আর সবচেয়ে বড় জ্ঞানী আমি। তখন তৎক্ষণাৎ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী প্রেরণ হয় এবং সে ওহীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে জানান যে, হে মূসা, তুমি সবচেয়ে বেশি সবচেয়ে বড় জ্ঞানী নয়, তোমার থেকেও বড় একজন জ্ঞানী আছে যার নাম হচ্ছে খিজির আলাইহিস সালাম। তোমার থেকেও জ্ঞানী একজন আছে যার নাম খিজির আলাইহিস সালাম। এই কথা শোনার পর মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার থেকেও জ্ঞানী আছে আর তার নাম খিজির। তো হে রাব্বুল আলামিন, আমাকে তার ঠিকানা বলুন, আমি তার সাথে গিয়ে দেখা করব, আমি তার সাথে সাক্ষাৎ করব। অনুরূপ এই একই কিছু শব্দাবলীর ভিন্নতার সাথে মাদারিকুত তানজিলের মধ্যে এই আয়াতের তাফসীর কিছুটা এরকম, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আর মূসা আলাইহিস সালামের সাথে পূর্বে থেকে কথোপকথন হচ্ছিল। তো কথার মধ্যখানে মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন যে, হে আল্লাহ, তোমার বান্দার মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে? তখন আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে সবচেয়ে বেশি বর্তমানে, মানে ওই সময়কার বর্তমানে সবচেয়ে বেশি জ্ঞানী হচ্ছে খিজির আলাইহিস সালাম। তো মূসা আলাইহিস সালাম এই কথা শুনে ইরশাদ করলেন যে, আমি খিজির আলাইহিস সালামকে কোথায় খুঁজে পাবো? তো মূসা, আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, সমুদ্র সৈকতের উপত্যকার নিকট, অর্থাৎ মাজমাউল বাহরাইন নামক স্থানে, যেখানে দুইটা সমুদ্র মিলিত হয়েছে, তুমি সেখানে চলে যাও আর সেখানে তুমি খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ পাবে। এখন এখানে শিক্ষার যে বিষয় তা হচ্ছে যে মূসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা জানতে পারলেন যে তার থেকেও জ্ঞানী একজন ব্যক্তি এই পৃথিবীতে আছে, এ ধরাতে আছে, তখন সাথে সাথে তিনি বললেন, হে আল্লাহ, আমাকে তার ঠিকানা বলো, আমি তার সাথে গিয়ে দেখা করব। আর বর্তমানে যদি দেখি, বর্তমানে আমাদের যা পরিস্থিতি, যদি কেউ অনেক বড় প্রফেসর হয়, কোনো একটা ইউনিভার্সিটির অনেক বড় প্রফেসর, অথবা পিএইচডি হোল্ডার, অথবা ডক্টরেট হোল্ডার, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, বা অনেক বড় একটা কোম্পানির সিইও, বা মাস্টারের ডিগ্রি অর্জন করে আরও কয়েকটা ডিগ্রি অর্জন করে ফেলেছে, পড়াশোনার অভাব নাই, এমন কোনো ব্যক্তিকে বর্তমান যুগে কেউ যদি কোনো ভুল ধরিয়ে দেয় যে, স্যার বা অফিসার, আপনার অমুক জায়গায় ভুল হয়েছে, বা কোনো যদি পরামর্শ দেয় যে আমার পরামর্শ হচ্ছে আপনি এই কাজটা এমনভাবে করেন, তাহলে তার অবস্থা তখন দেখার মতো থাকে যে তার কত বড় সাহস, সে আমাকে সংশোধন করতে এসেছে। আমি পিএইচডি হোল্ডার, আমি মাস্টার্স পাস, আমি কোম্পানির সিইও, আমি ইঞ্জিনিয়ার, আমি লয়ার, আমি বড় একটা এসপি,
আমার কাছে ডিগ্রি আছে বড় বড়, জ্ঞানের অভাব নাই, আর আমাকে এসেছো তুমি বুঝানোর জন্য? আমি এত বড় একজন বিজনেসম্যান, হাজার হাজার ওয়ার্কার আমার আন্ডারে কাজ করে, আর তুমি আমাকে বুঝাইতে এসেছো? তো মনে রাখবেন, এরকম অহংকারমূলক ইলম, এরকম ইলম যা মানুষের মধ্যে এমন গর্ব সৃষ্টি করে, যা গর্ব অহংকারের রূপ ধারণ করে, এই ইলম কখন বা এই জ্ঞান কখনো মানুষকে উপকার দেয় না। এমন ইলম, এমন জ্ঞান মানুষকে কখনো উপকার দেয় না। মুসা আলাইহিস সালামকে দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামের উপর তাওরাত শরীফ নাজিল করেছেন। তিনি তাওরাত শরীফের আলিম, উপর থেকে বনি ইসরায়েলের রসুল, বনি ইসরায়েলের সর্দার, একটা জাতি সম্প্রদায়, একটা উম্মতির তিনি সর্দার। মনে রাখবেন, একটা রসুল নিজের উম্মতির সর্দার হয়ে থাকে, হেড হয়ে থাকে, তার বাদশাহ হয়ে থাকে, কিং হয়ে থাকে। তো মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের কিং ছিলেন, বনি ইসরায়েলের বাদশাহ ছিলেন, রসুল ছিলেন, তাওরাতের আলিম ছিলেন, শরীয়তের আলিম ছিলেন। এত বড় স্ট্যাটাস ছিল মুসা আলাইহিস সালামের যে তিনি আল্লাহ তাআলার সাথে কথা বলতে পারতেন। 1,24,000 পয়গম্বর, 1,24,000 আম্বিয়া কেরাম আলিহিমুসসালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বেছে নিলেন, যার সাথে আল্লাহ তাআলা কথা বলতেন। আর সে মুসা আলাইহিস সালাম যখন জানতে পারলেন যে তার থেকেও জ্ঞানী ব্যক্তি এ ধরাতে আছে, তখন তিনি সাথে সাথে নিজের সব ডিজিগনেশন ভুলে গেলেন। তিনি ভুলে গেলেন যে তিনি একটা সম্প্রদায়ের কিং, রসুল, তাওরাতের আলিম, শরীয়তের আলিম। তিনি সাথে সাথে বললেন, হে আল্লাহ, আমাকে তার কথা বলো, তার ঠিকানা বলো, আমি তার সাথে সাক্ষাৎ করব। আর ঠিকানাটা নিয়ে তিনি যখন সফরের উদ্দেশ্যে বের হইলেন, নিজের সাথে তার খাদিমকে নিলেন, তখন তিনি যে স্টেটমেন্ট দিয়েছেন, ও স্টেটমেন্ট তাকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে এভাবে বয়ান করছে, ওয়া ইয ক্বালা মূসা। এবং স্মরণ করো, যখন মুসা আলাইহিস সালাম বলেছিল নিজের খাদিমকে, কি বলেছিল? ইলমের আগ্রহ দেখো, তার ইলমের আগ্রহ দেখো, ইলমের অন্বেষণ, জ্ঞানের তালাশের আগ্রহ, আবেগ দেখো। যে মুসা আলাইহিস সালাম বলছেন, লা আবরাহু হাত্তা আবলুগা মাজমা আল বাহরাইন, যে হে আমার খাদিম, আমি চলতেই থাকবো, খিজির আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করেই ছাড়বো, যতক্ষণ না পর্যন্ত আমি মাজমাউল বাহরাইনে পৌঁছে না যাই। আমি হাঁটতেই থাকবো। আও আমদিয়া হুকুবা, যুগের পর যুগ অতিবাহিত হয়ে যাক, আমি সফর করতেই থাকবো। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, ওয়া ফাওকা কুল্লি যি ইলমিন আলিম। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপরে একজন জ্ঞানী থাকে, প্রত্যেক আলিমের উপরে একজন আলিম আছে, প্রত্যেক জ্ঞানী ব্যক্তির উপরে একজন জ্ঞানী থাকে। এই ধারাবাহিকতা চলতে থাকে, একের উপরে এক। আর এই ধারাবাহিকতা মখলুকের মধ্যে শেষ হয় সরাসরি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। যে পুরা মখলুকের মধ্যে সবচেয়ে বড় জ্ঞানী, এই জ্ঞানের যে ধারাবাহিকতা, এটা শেষ হয় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। প্রিয় নবীর উপরে মখলুকের মধ্যে, এই সৃষ্টি জগতের মধ্যে আর কেউ জ্ঞানী নাই। তারপর সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন। মনে রাখবেন, খালিকের সাথে মখলুকের তুলনা হয় না, খালিকের সাথে মখলুকের তুলনা হয় না। এটা বলতে পারবো না যে প্রিয় নবীর উপরে সরাসরি আল্লাহ, এটাকে এভাবে বলতে হবে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম, তার জ্ঞান, এবং সাথে সাথে সম্পূর্ণ মখলুকের ইলম, সম্পূর্ণ মখলুকের যে জ্ঞান রয়েছে, এসব ইলম, এসব জ্ঞানের সমষ্টি আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানের তুলনায় সমুদ্রের একটা কণার মতো, সমুদ্রের একটা কণা বিন্দু মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সমুদ্র, উপমা দিয়ে বুঝাচ্ছি, উদাহরণস্বরূপ। আর প্রিয় নবী সহ সকল মখলুকের ইলম এই সমুদ্রের বিন্দু মাত্র, কণার চেয়েও ছোট আল্লাহ রাব্বুল আলামিনের ইলম। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। আল্লাহ তাআলা বলছেন, হে হাবিব, আপনি বলুন, আপনি আমার বান্দাদেরকে জিজ্ঞাসা করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে জিজ্ঞাসা করছে, হে আমার বান্দারা বলো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুন ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে
এবং যারা জানে না, যাদের কাছে ইলম আছে আর যাদের কাছে ইলম নাই, তারা কি সমান? যে ইসলাম, যে দিন, যে ধর্ম সকল প্রকারের ভেদাভেদকে শেষ করে দিয়েছে, কেউ যতই বড় ধন্যাত্ম বিত্তশালী সম্পদশালী ব্যক্তি হোক না কেন, আর কেউ যতই বড় গরিব মিসকিন হোক না কেন, যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে তখন একই কাতারে একসাথে দাঁড়াবে। তারা যদি হজ করতে যায় তাওয়াফও একসাথে করবে, কুরবানিও একসাথে করবে, সাইও একসাথে করবে। একই কাপড়, এহরামের কাপড় পরতে হবে। ওই বিত্তশালী ব্যক্তিকেও, সে মিলিয়নার হোক বা বিলিয়নার হোক, তাকেও সে এহরামের কাপড়ই পরতে হবে, আর ওই গরিব মিসকিনকেও এহরামের কাপড় পরতে হবে। কেউ যতই সুন্দর হোক, কেউ যতই ফর্সা হোক, আর কেউ যতই অসুন্দর কালো বিছড়ি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সবাই সমান। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এসব দিক থেকে সমস্ত প্রকারের ভেদাভেদকে শেষ করে দিয়েছে। দ্বীন ইসলামের মধ্যে সব কিছু নাই, কিন্তু একটা জায়গায় আছে, আর সেটা হচ্ছে ইলম। আল্লাহ রাব্বুল আলামিন ইলম আর জ্ঞানের মাধ্যমে মানুষের মধ্যে পার্থক্য করেছেন, ভেদাভেদ সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যে ইলমি ব্যক্তি, যে জ্ঞানী ব্যক্তি, তাকে ফজিলত দিয়েছেন। আর যার ইলম নাই, যে জ্ঞান অর্জন করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কোনো ফজিলত দেন নাই। একটু চিন্তা করুন, যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেন, তখন ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিনকে কি বলেন? ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। হে আল্লাহ, আমরা তো সর্বদা তোমার হামদ বয়ান করছি, আমরা সর্বদা তোমার ইবাদত করছি, তোমার প্রশংসা করছি, ইবাদতে মশগুল। এটা ফেরেশতাদের স্টেটমেন্ট ছিল, তাদের কথা ছিল। জানি না কত হাজার হাজার বছর ধরে তারা আল্লাহর ইবাদতে মশগুল ছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন তাদের সামনে, আর তাদের সামনেই আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে রূহ দেন, রূহ প্রবেশ করান। অতঃপর আদম আলাইহিস সালামকে ইলম শিখান, জ্ঞান দেন। এবং সেই আদম আলাইহিস সালাম যে এখন পর্যন্ত একবারও সিজদা করে নাই, যে এখন পর্যন্ত একবারও কোনো ইবাদত করে নাই, যে এখন পর্যন্ত কোনো রকমের তাসবিহ তাহলিল পড়ে নাই, সে আদম আলাইহিস সালামের সামনে সকল ওই ফেরেশতাদেরকে, যারা হাজার হাজার বছর ধরে আল্লাহর ইবাদতে মশগুল ছিল, আবিদ ফেরেশতাগণকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, এখনই আদম আলাইহিস সালামকে সিজদা করো। যে আদম আলাইহিস সালাম এখন পর্যন্ত একবারও ইবাদত করেন নাই, ইবাদত করার সুযোগ তো পান নাই, মাত্র তো সৃষ্টি হয়েছে, মাত্র সৃষ্টি হয়েছে, ইবাদত করার সুযোগ তো পান নাই। কিন্তু তিনি আলিম ছিলেন। কি ছিলেন? আলিম ছিলেন, জ্ঞানী ছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে জ্ঞান দিয়ে দেন, ইলম শিখিয়ে দিলেন, এমন ইলম যা ফেরেশতাদের কাছে ছিল না। কিন্তু ফেরেশতারা ছিল আবিদ। শরীয়তের দৃষ্টিতে যারা ইবাদত গুজার, যারা সর্বদা আল্লাহর ইবাদতে মশগুল থাকে, তাদেরকে বলা হয় আবিদ। কি বলা হয়? আবিদ। আর যারা ইলম অর্জন করে তাদেরকে বলা হয় শরীয়তের দৃষ্টিতে আলিম। কি বলা হয়? আলিম। তো কথাকে এভাবেও বলা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত আবিদকে নির্দেশ দিলেন এক আলিমকে সিজদা করো। এটা হচ্ছে ইলমের ফজিলত। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জ্ঞানী ব্যক্তি বেশি পছন্দ। তাই কোরআন এবং হাদিসের মধ্যে ইলমের অসংখ্য ফজিলত বয়ান হয়েছে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তলাবুল ইলমি আফদালু ইনদাল্লাহি মিনাস সালাহ ওয়াস সিয়াম ওয়াল হজ ওয়াল জিহাদ। প্রিয় নবী ইরশাদ করেন যে ইলমে দ্বীন অন্বেষণ করা, ইলমে দ্বীন অর্জন করা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে নামাজ, রোজা, হজ এবং আল্লাহ তাআলার রাস্তায় জিহাদ করার থেকে উত্তম। আল্লাহ তাআলা ইলমকে এত বেশি পছন্দ করেন, জ্ঞানকে পছন্দ করেন আল্লাহ রাব্বুল আলামিন। তাই তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। ইবনে মাজা শরীফের হাদিস, প্রসিদ্ধ হাদিস, আমরা অনেকবার শুনেছি যে ইলম অন্বেষণ করা প্রত্যেক মুসলমান নর নারীর উপর ফরজ। এই হাদিস শুনেছি না? জীবনে অনেকবার শুনেছি। জায়গায় জায়গায় স্কুল, কলেজ, ইউনিভার্সিটির বাইরে
ব্যানার ইত্যাদিতে লাগানো থাকে এই হাদিস। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, এই হাদিসে মুবারাকা দ্বারা কাদেরকে বোঝানো হয়েছে? এখানে কোন ইলমকে বোঝানো হয়েছে? কোন প্রকারের জ্ঞানকে বোঝানো হয়েছে যে কোন প্রকারের জ্ঞান অর্জন করা ফরজ? হ্যাঁ, এটা তো জানি জ্ঞান অর্জন করা ফরজ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বা প্রিয় নবী বলছেন অঙ্কর জ্ঞান অর্জন করা ফরজ, ইংলিশের জ্ঞান অর্জন করা ফরজ, এটা বলা হচ্ছে। শুনুন, হযরত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, মনে রাখবেন প্রত্যেক হাদিসের পিছনে ব্যাখ্যা থাকে। প্রত্যেক হাদিসের পিছনে তার নিজস্ব একটা ব্যাখ্যা থাকে। ওই ব্যাখ্যাকে না বুঝে যারা ইলম বুঝে, যারা হাদিসকে বুঝার চেষ্টা করে, তারাও অশিক্ষিত। প্রত্যেক হাদিসের একটা ব্যাখ্যা। হযরত মুল্লা আলী কারি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম দ্বারা উদ্দেশ্য হচ্ছে যা অর্জন করা বান্দার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, সে ইলমকে এখানে বোঝানো হয়েছে। আর ইমাম মোহাম্মদ গজালি রহমতুল্লাহি তাআলা আলাইহি এবং হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহি, এই দুইজনই আলাদা আলাদা যুগের ইমাম আর নিজেদের যুগের মুহাদ্দিস, অনেক বড় আলিম। তারা এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এই হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে যা মুসলমানের উপর কাল ও সময় হিসাবে আবশ্যক হয়ে পড়ে সে ইলমকে অর্জন করা ফরজ। সময়ের সাথে সাথে যে ইলম বান্দার উপর আবশ্যক হয়ে পড়ে সে ইলম অর্জন করা ফরজ। উদাহরণস্বরূপ, একজন কাফির ছিল, সে তওবা করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। এখন মুসলমান হওয়ার সাথে সাথে তার উপর ফরজ তলাবুল ইলমি ফরিদা, তার উপর ফরজ কি? যে সে আল্লাহ রাব্বুল আলামিন, রসুল, আসমানে কিতাব অর্থাৎ ঈমান সংক্রান্ত যত বিষয়াদি আছে এ সম্পর্কে ইলম অর্জন করবে, এটা তার উপর ফরজ। এখন কেউ যদি সকাল 7টার দিকে, ইমাম গজালি উদাহরণ দিয়ে বুঝিয়েছেন, এখন কেউ যদি সকাল 7টার দিকে ঈমান নিয়ে আসে, এখন তার উপর ঈমান সংক্রান্ত ইলম অর্জন করা ফরজ। এখন 1টার সময় জোহরের সময় হয়ে গেল, এখন সাথে সাথে তার উপর নামাজের ইলম অর্জন করা ফরজ। নামাজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি, নামাজ কিভাবে পড়তে হয়, সঠিক পদ্ধতি সম্পর্কে ইলম অর্জন করা ফরজ। এমনকি বছর যেতে না যেতেই সে যদি নিসাব পরিমাণ টাকার মালিক হয়ে যায় তাহলে তার উপর জাকাত ফরজ, আর জাকাত ফরজ হয়ে গেলে জাকাত সংক্রান্ত ইলম অর্জন করা ফরজ। তো কাল এবং সময়ের সাথে সাথে যা যা আবশ্যক হইতে থাকবে সেগুলা ইলম অর্জন করতে থাকতে হবে। সে যদি ব্যবসায়ী হয় তাহলে ব্যবসা সংক্রান্ত ইলম অর্জন করবে। সে যদি চাকরিজীবী হয় তো চাকরি সংক্রান্ত দ্বীন ইসলামের জ্ঞান অর্জন করবে। অর্থাৎ মূল কথা হচ্ছে, আপনি ডক্টর হতে চান, ঠিক আছে ডক্টর হয়ে যান, ইসলামের কোনো সমস্যা নেই। আপনি পিএইচডি হোল্ডার হইতে চান, কোনো সমস্যা নেই, আপনি পিএইচডি অর্জন করুন, সারা জীবন পড়াশোনা করেন, কোনো সমস্যা নেই। আপনি মাস্টার্স এবং আরো আনুষঙ্গিক ডিগ্রি অর্জন করতে চান, কোনো সমস্যা নাই। লয়ার হতে চান, কোনো সমস্যা নাই। আপনি যা ইচ্ছা করুন না কেন, একটা শর্ত আছে, দুনিয়ার যে কোনো জ্ঞান অর্জন করুন, একটা শর্ত। আর দ্বীনে ইসলামের সে শর্ত হচ্ছে আপনাকে কোরআন এবং হাদিসের প্রপার ইলম অর্জন করতে হবে, ইসলামের জ্ঞানকে প্রাধান্য দিতে হবে, ইবাদতের ইলম এবং আমাদের দুনিয়াবী বিষয়াদি সম্পর্কে যা ইলম রয়েছে তা আপনাকে অর্জন করতে হবে। আর এই ইলম অর্জন করা ফরজ। এছাড়া আপনি যা ইলম অর্জন করুন না কেন, যখন আপনি ইসলামের জ্ঞানের সাথে সাথে পাশাপাশি অন্যান্য ডিগ্রি অর্জন করবেন তখনই আপনার মাধ্যমে দেশের উপকারিতা হবে। যখন একজন মানুষ ইসলামের জ্ঞানকে অর্জন করার সাথে সাথে অন্যান্য ডিগ্রিকে অর্জন করে তখন তার মাধ্যমে একটা রাষ্ট্রের, একটা জাতির এবং একটা দেশের উপকারিতা হয়, ফায়দা হয়, তাছাড়া হয় না। এখন অবাক হচ্ছেন হয়তো যে বড় বড় ডিগ্রি অর্জন করেও হবে না কিভাবে। উদাহরণস্বরূপ, একজন লয়ার, একজন ব্যক্তি যদি কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করে নিজের মধ্যে তাকওয়া নিয়ে আসে, আর তাকওয়া আর ইলমের সহিত কেউ যদি লয়ারের ডিগ্রি অর্জন করে
LLB পড়ে, তখন সে কখনো কোনো জালিম আর অন্যায়ের পক্ষে মুকদ্দমা লড়বে না। লড়বে? তার মধ্যে আল্লাহর ভয় থাকবে যে আমি একজন অন্যায়ের পক্ষে কিভাবে আমি লড়াই করব, অন্যায়ের সাথে আমি তাকে কিভাবে জিতাতে পারি, সে কখনো করবে না। একজন মানুষ কোরআন আর হাদিসের প্রপার ইলম, কোরআন আর হাদিসের আল্লাহ এবং আল্লাহর রসুলের দিক নির্দেশনা অনুযায়ী যদি জ্ঞান অর্জন করে আর নিজের মধ্যে তাকওয়া অর্জন করার পর কেউ যদি ডাক্তারের ইলম অর্জন করে, তাহলে সে ডাক্তার কখনো নিজের রোগীকে ভুল ওষুধ লিখে দিবে না, কখনো নিজের রোগীকে এমন টেস্ট, এমন পরীক্ষা নিরীক্ষা দিবে না যা টেস্টের রোগীর প্রয়োজনই নেই। ঠিক আছে না? একটা রোগী যখন যায় একটা সমস্যা নিয়ে, টেস্ট 10টা, এর পিছনে কারণ লুকায়িত নয়, সবাই জানে। এটার জন্য তাকওয়া প্রয়োজন, ইলম প্রয়োজন। কেউ যতই বড় প্রফেসর হোক না কেন, তার কাছে যখন কোরআন আর হাদিসের ইলম থাকবে, আর তখন সে যখন ইউনিভার্সিটিতে পড়াতে যাবে, তখন তার মাইন্ডে থাকবে যে আমার দায়িত্ব, আমি টাকা নিচ্ছি যে সকল ছাত্রদেরকে, সকল শিক্ষার্থীদেরকে আমাকে ভালোভাবে পড়াইতে হবে। তার মাইন্ডে এই জিনিসটা থাকবে। তো মূল উদ্দেশ্য হচ্ছে প্রত্যেক প্রকারের মানুষেরা যারা বিভিন্ন ডিজিগনেশন এবং ডিগ্রি অর্জন করছে, কেউ কিছু না কিছু এই পৃথিবীতে তো হচ্ছেই সর্বদা। তারা যদি কোরআন আর হাদিসের প্রপার ইলম অর্জন করে, তারপর যদি দুনিয়াবি অন্য কোনো কাজ করে, তাহলে জাতিরও উপকারিতা হবে, রাষ্ট্রেরও উপকারিতা হবে। তাই আমার প্রিয় ইসলামী ভাইরা, এখন বুঝুন এই হাদিসের মর্ম। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, যে দ্বীনে ইসলামের জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। দ্বীনে ইসলামের জ্ঞান, তারপর জীবিকা অন্বেষণের জন্য আপনি যা ইচ্ছা ডিগ্রি অর্জন করেন, কোনো সমস্যা নেই। মানুষ ডিগ্রি কেন অর্জন করে? জীবিকা অন্বেষণের জন্য, রিজিক তালাশের জন্য, বড় কিছু টাকা অঙ্কের পাওয়ার জন্য এগুলা করেন। এগুলো তো আনুষঙ্গিক। আল্লামা জালালউদ্দিন রুমি অনেক সুন্দর একটা কথা বলেন। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন যে তোমার বস, তোমার উপরে যে তোমার বস, সে যদি তোমাকে বলে যে তুমি অমুক জায়গায় যাও আর সেখানে গিয়ে আমার বিশেষ ওই কাজটা করে আসো, আর মাঝ পথে যদি অন্য কোনো কাজ তোমার থাকে তাহলে করে নিও, সমস্যা নাই। মাঝ পথে গাড়ি থামায় অন্য কোনো কাজ থাকলে করে নিও, সময় লাগলেও সমস্যা নাই, কিন্তু ওই বিশেষ কাজের জন্য পাঠাচ্ছি। এখন আপনি গেলেন আর নিজের আনুষঙ্গিক কাজেতেই আপনি লেগে গেলেন, ব্যস্ত হয়ে পড়লেন, বিশেষ কাজ করলেনই না যে কারণে আপনাকে পাঠানো হয়েছে। তো মন থেকে বলবেন, আপনার বস আপনার থেকে খুশি হবে? সে তো নারাজ হবে যে পাঠাইলাম কি কারণে আর করলো কি কাজ। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছে তার ইবাদতের জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে তার সম্পর্কে ইলম অর্জন করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছে যেন আমরা পৃথিবীতে এসে আল্লাহর মারিফত অর্জন করি। আল্লাহ পাঠিয়েছেন যেন আমরা আল্লাহর মারিফত অর্জন করি। যদি মারিফত পর্যন্ত পৌঁছাইতে নাও পারি, যতটুকু সম্ভব ততটুকু অর্জন করি। আর ব্যবসার জন্য, চাকরির জন্য, যেহেতু বেঁচে থাকার জন্য আহারের প্রয়োজন, পরিবার পরিজনকে পরিচালনা করাও প্রয়োজন, আর এগুলা বিধান আল্লাহ তাআলাই করে দিয়েছেন। তাই জিনিসটা এভাবে বুঝুন যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন জীবিকা অন্বেষণ করো। যদি পৃথিবীতে কোনো কিছু শিখতে হয়, এক্সট্রা কোনো কাজ, তাহলে শিখে নাও, কোনো সমস্যা নাই। হালাল রিজিক অন্বেষণ করো, কিন্তু আমার মূল উদ্দেশ্য হচ্ছে তুমি পৃথিবীতে গিয়ে বান্দা তুমি আমার মারিফত অর্জন করবে। তুমি পৃথিবীতে গিয়ে আমার মারিফত অর্জন করো, আমার নিকটবর্তী হও, আমি জান্নাতে আমার দিদার তোমাকে করাবো, আমার দিদার আমি তোমাকে করাবো। কিন্তু আজ আমাদের অবস্থা কি? পৃথিবীর অনেক আমরা জ্ঞান অর্জন করে ফেলি, হাজারো হাজার কিতাব পড়ে ফেলেছি, কোরআন পড়ি নাই, কোরআন পারি না। কোরআনকে আদব সহকারে একটা কাপড়ের মধ্যে লেপটিয়ে একটা আলমারির মধ্যে আমাদের বাসায় রাখা আছে, আর আমার ডেস্কের মধ্যে অসংখ্য রকমের কিতাব, অসংখ্য ইলমের কিতাব। ওটা তো আনুষঙ্গিক ছিল, আর যে ইলম ফরজ ছিল সেটা রয়েছে আলমারির মধ্যে কাপড় দ্বারা লেপটিয়ে। তা আমরা কোন পর্যায়ে আছি এখন? আমরা কোথায় আছি? আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কি উত্তর দিব? এখন যদি আমি জিজ্ঞাসা করি এখানে কাউকে দাঁড়িয়ে
বলেন তো ওযুর ফরজ কয়টি? হাওমাও হয়ে যাবে, জানি না, কেউ 8টা বলবে, কেউ 9টা বলবে, কেউ 3টা বলবে। আচ্ছা, নামাজের ফরজ কয়টি? আমি একদম বেসিকটা বলছি, জানি না। আচ্ছা, আপনি যে ব্যবসা করছেন, ওই ব্যবসার হালাল হারামের মাসলাগুলা বলুন তো, কি করলে হারাম হবে, কি করলে হালাল হবে? জানি না, লা আদরি, জানি না। আপনি যে চাকরি করছেন, ও চাকরি সংক্রান্ত মাসালগুলো আপনি জানেন? বলেন তো, কি হালাল কাজ করছেন, কি হারাম কাজ করছেন? আপনার চাকরিটা হালাল নাকি হারাম একটু বলেন তো। লা আদরি, জানি না। তো এত অশিক্ষিত হয়ে যদি আমরা মৃত্যুবরণ করি, অশিক্ষিতই তো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার ইলমের কোনো গুরুত্ব নাই। আল্লাহ তাআলা আপনাকে শুধু বলে দিয়েছেন, এই পৃথিবীতে চলার জন্য তোমার ডিগ্রি প্রয়োজন হইলে কোনো কাজ যদি শিখতে হয় শিখে নিও, কিন্তু আমার মারিফত অর্জন করবে, আমার ইলম অর্জন করবে। আল্লাহ তাআলার কাছে আপনার ইলমের গুরুত্ব নাই। আর অনেক শীঘ্রই আমরা আল্লাহ তাআলার কাছে ফিরে যাচ্ছি। আর 10 বছর, আর 20 বছর, আর 30 বছর, কতদিন এই ডিগ্রি, এই টাকা পয়সা, এই গর্ব আমাদের সাথে থাকবে? এই বর্তমানে দেখা যায় ব্যবসা ইলম না থাকার কারণে কেমন কেমন কাজ কাণ্ড আমাদের সমাজে হচ্ছে। আর পূর্বেই বললাম যে ইলম সাথে নিয়ে কোরআন হাদিসের জ্ঞানকে অর্জন করে কেউ যদি ব্যবসায়ও নামে, ওই ব্যবসা দ্বারাও মানুষের ফায়দা হবে। সে যদিও বা 10 টাকা বেশি নিবে ব্যবসার মধ্যে, কিন্তু মানুষের উপকার হবে। এই যে বর্তমানে দেখা যায় কিছু মানুষ, কিছু ব্যবসায়ীরা কিছু ব্যবসায়ীগণ সিন্ডিকেট করে কিছু মালকে, কিছু খাদ্যদ্রব্যকে, যা সারা বছর মানুষের প্রয়োজন হয় বা মানুষের প্রতিনিয়ত প্রয়োজন, এমন কিছু খাদ্যদ্রব্যকে তারা আটকিয়ে নেয়, স্টক করে রাখে, যেন সংকটের সময়, বিপদের সময়, যখন সবার স্টক আউট হয়ে যাবে, যখন সবার কাছ থেকে শেষ হয়ে যাবে আর সংকটে পড়ে যাবে মানুষদের প্রয়োজন পড়বে, তখন 10 গুণ বেশি দামে আমি তা বিক্রি করব। আর হালাল ব্যবসা, এটাকে আমরা হালাল মনে করি। কেন ভাই? আমি যে গুদামজাত করেছি, এই গুদামজাতের টাকা তো আমি নিজে দিয়ে করেছি, নিজের টাকা দিয়ে করেছি, তো এটা তো হালাল। এখন আমি 10 গুণ বেশি দামে বিক্রি করি, কার কি সমস্যা? ঠিক না? শুনুন, এই ইলম না থাকার কারণে, প্রথমত তো এটা স্পষ্ট যে এরকম গুদামজাত বা মজুদদারি করার কারণে মুসলমানদের কষ্ট হয়, মানুষেরা ক্ষতিগ্রস্ত হয়। আর আমার প্রিয় নবী তো 1400 বছর পূর্বেই এর ব্যাপারে বলে দিয়েছে। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মূল্য বাড়ানোর উদ্দেশ্যে, মিশকাত শরীফের হাদিস, মূল্য বাড়ানোর উদ্দেশ্যে যে ব্যক্তি 40 দিন পর্যন্ত, 40 দিন পর্যন্ত খাদ্যশস্য গুদামজাত করে রাখে, মজুদ করে রাখে, ইহতাকারা, হাদিসে ইহতাকারা শব্দ আসছে, যার অর্থ হচ্ছে গুদামজাত করা, নিজের লাভের জন্য মানুষদেরকে কষ্ট ফেলে দেওয়া, তো সে ব্যক্তি আল্লাহ তাআলার দায়িত্ব থেকে মুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন সে বান্দার দায়িত্ব নেয় না। আর ইবনে মাজাহ শরীফের সহিহ হাদিস, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা গুদামজাত করে, যেন বেশি দামে মাল বিক্রি করবে। এই যে রমজান মাস আসছে না, কয়েকটা জিনিসের দাম বেড়ে যাবে, কিছু জিনিসের অভাব হয়ে যাবে, ছোলা, ডাল, তেল, অয়েল, এসব জিনিসের দাম বেড়ে যাবে হঠাৎ। কেন ভাই? বাজারে সংকট, আর এখানে সিন্ডিকেট কাজ করবে। তো ওই সিন্ডিকেটদের জন্য আমি বলছি যে শুনুন, সহিহ হাদিস, জয়ীফ হাদিসের উপর তো অনেকের ঈমান থাকে না। আরে সহিহ হাদিস শুনুন, ইবনে মাজাহ শরীফের মধ্যে প্রিয় নবী বলছেন, ইবনে মাজাহ তো সহিহ হাদিসের কিতাব, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি খাদ্যদ্রব্য গুদামজাত করে রাখে, আটকিয়ে রাখে, যেন স্টক সবার আউট হয়ে গেলে আমি বেশি দামে বিক্রি করব, তো শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে খুব শীঘ্রই দারিদ্র করে দিবেন, আর তাদেরকে মৃত্যুর পূর্বে কুষ্ঠ রোগের মধ্যে আক্রান্ত করবে। কোন রোগে? কুষ্ঠ রোগের মধ্যে আক্রান্ত করবে। আর কেনই বা করবে না? কত গরিব ফ্যামিলি আছে, মূল্য বেড়ে যাওয়ার কারণে তারা কষ্টের মধ্যে পড়ে যায়। রোজার মধ্যে সেহরি ইফতারি তারা ভালোভাবে করতে পারে না, এদের বদোয়া কি লাগবে না? এটা হালালের ব্যবসা না, এটা হারামের ব্যবসা, যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে নিষেধ করেছেন।
আমাদের দ্বীন ইসলাম নিষেধ করেছেন। এখন বলুন যদি ব্যবসায়ীরা কোরআন আর হাদিসের জ্ঞান অর্জন করে তাকওয়া নিয়ে যদি ব্যবসা করে তাহলে এসব কাজ হবে সমাজে? কখনোই হবে না। যা উদাহরণ দিয়েছি এ সব কিছু ডিপেন্ড করে কোরআন আর হাদিসের ইলমের উপর, কোরআন আর হাদিসের জ্ঞানের উপর। ওযু, নামাজ, হজের মাসলা, জাকাতের মাসলা, বিয়া শাদির মাসআলা মাসাইল, তালাকের মাসআলা মাসাইল, ব্যবসায় সংক্রান্ত মাসআলা মাসাইল, আপনি যে চাকরি করছেন এ সম্পর্কে মাসলা মাসাইল, এগুলা শুধু আলিমদের জন্য জানা ফরজ না, এগুলা আপনাদের জন্যই জানা ফরজ। যদি আপনি ব্যবসা করছেন তো এ সম্পর্কে ইলম অর্জন করা ফরজ। তাই ইলম অর্জন করি আমার প্রিয় ইসলাম ভাইরা। আর দাওয়াত ইসলামের উদ্দেশ্য এটাই। এ দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এর উদ্দেশ্য এটাই যে সকল মুসলমান যেন ফরজ ইলম অর্জন করে ফেলে, আর ফরজ ইলমকে অর্জন করে যেন সমাজকে সুন্দর আর ভালোভাবে পরিচালনা করা যায়। এটাই দাওয়াত ইসলামের উদ্দেশ্য। এই রমজান মাসে আলহামদুলিল্লাহ 30 দিনের ইতিকাফ হবে এই ফেজানে মদিনাতে। কয় দিনের? 30 দিনের ইতিকাফ তো এবছর হবে। তো এই 30 দিন ইতিকাফের মধ্যে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল অনেক কিছু শেখানো হবে। ফরজ ইলম, ফরজ জ্ঞান ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল শেখানো হবে। তো সারা জীবন তো অনেক ডিগ্রি অর্জন করলাম, অনেক বই পড়লাম, 1 মাসের জন্য এখানে চলে আসি, ইতিকাফ করি, ইতিকাফের সওয়াবও পাবো এবং ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল ইলমও অর্জন হবে, ফরজ ইলম। আমাদের দাওয়াত ইসলামীতে আপনাকে শুধু মসজিদে বসায় টাইম পাস করানো হবে না, আপনাদেরকে ইলম শেখানো হবে। এই 30 দিনকে কাজে লাগানো হবে। মনে রাখবেন যে ব্যক্তি একদিন ইতিকাফ করে, কয়দিন? যে ব্যক্তি, কথা বুঝে আসছে? যে ব্যক্তি একদিন ইতিকাফ করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটি হজের সওয়াব দেন। আর 30 দিন করলে তো সওয়াবও আছে, ইলমও অর্জন হবে। আমি সবাইকে দাওয়াত দিলাম রমজানুল মুবারক মাসের 1 তারিখ থেকে ইতিকাফ শুরু হবে। যার যার পক্ষে সম্ভব এই কয়েকদিনে নিজের কাজকে গুছিয়ে নেন, ইতিকাফের জন্য চলে আসেন। যা যা শিখতে পারবেন 30 দিন পর আমার সাথে দেখা করবেন, তখন বলবেন হুজুর কি কি শিখেছি। আর যদি কিছু শিখতে পারেন নাই তখনও এসে বলবেন হুজুর শিখতে পারি নাই, তখনও দেখে নিব, যা বলবেন মেনে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যা শুনলাম এর উপর আমল করার এবং অপরের নিকটটা পৌঁছানোর তৌফিক দান করুন। আমিন বিজাহিন নবিয়্যিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দাও ইখলাস এমন মোরে ইয়া